হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে দরকারি এবং প্রিয় জিনিস হচ্ছে আমাদের হাতে থাকা এই স্মার্টফোনটা। এই স্মার্টফোনটা দিয়ে আমরা কথা বলার পাশাপাশি ফেসবুকিং বলেন, ছবি তোলা, গান শোনা, ভিডিও দেখা, গেমস খেলা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কি করি না আমরা আমাদের এই স্মার্টফোনটা দিয়ে। ছোট্ট এই ডিভাইসটা দিয়ে এতগুলো কাজ আমরা করতে পারি, তার মানে বুঝতেই পারছেন একটা স্মার্টফোন কতটা সফিস্টিকেটেড এবং সেন্সিটিভ। স্মার্টফোনের ভেতরে থাকা মাদারবোর্ড বলেন, র্যাম, রম, প্রসেসর, আরও যেসব ইন্টারনাল পার্টস আছে সেগুলো কিন্তু খুবই ছোট এবং স্পর্শকাতর। আর এরকম একটা জাদুর বাক্সের মতো ডিভাইস যেটা ছাড়া আমাদের চলেই না, সেটাকে আমরা সারাক্ষণ অন করে রাখি, বাট এটার যত্ন এবং মেইনটেনেন্সের ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু উদাসীন। বলতে পারেন এটার যত্ন নেওয়ার ক্ষেত্রে আমরা তেমন কোনো গুরুত্বই দেই না। অ্যাজ এ রেজাল্ট বেশিরভাগ মানুষের স্মার্টফোনগুলো বেশি দিন টিকে না এবং পারফর্ম আগের মতো ভালো করে না। এখন আমি 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো একটু মেইনটেইন করলে আপনার স্মার্টফোনটা অনেক ভালো থাকবে এবং অনেক দিন লাস্ট করবে। 1 নম্বরে যেটা বলতে চাই, আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের স্মার্টফোনগুলোকে মাত্রাতিরিক্ত ব্যবহার করি। মানে দিন নেই রাত নেই সারাক্ষণ স্মার্টফোন নিয়ে পড়ে থাকি। কখনো গেমস খেলছি, কখনো ইউটিউব দেখছি, কখনো ফেসবুকিং করছি, কখনো বা কথা বলছি। এখানে একটা জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে, আপনার স্মার্টফোনটা কিন্তু কম্পিউটারের মতো বড় কোনো ডিভাইস না। সো আপনি যদি এটাকে মাত্রাতিরিক্ত ব্যবহার করেন, এটা খুবই স্বাভাবিক যে ডিভাইসটা গরম হয়ে যাবে। আর যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য হিট বা গরম কিন্তু খুবই ক্ষতিকর। অনেকেই আছেন যারা কন্টিনিউয়াস গেমস খেলতে থাকেন কিংবা কন্টিনিউয়াস ভিডিও দেখতে থাকেন মোবাইলে এবং মোবাইলটা মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়, তারপরেও কোনো কেয়ার করেন না। এক্ষেত্রে আপনাকে কিন্তু একটু পজ দিতে হবে, মানে আপনি গ্যাপ দিয়ে দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বাট অনেকক্ষণ ধরে ব্যবহার করার ফলে ফোনটা যদি মাত্রাতিরিক্ত গরম হয়ে যায় তাহলে এটার প্রভাব কিন্তু আপনার ফোনে থাকা ব্যাটারির ওপরে পড়বে এবং ইন্টারনাল যে পার্টসগুলো আছে সেগুলোর ওপরেও পড়বে। এজন্য সবসময় একটু খেয়াল রাখবেন ফোনটা ব্যবহার করতে করতে যেন মাত্রাতিরিক্ত গরম না হয়ে যায়। এরপর আসি 2 নম্বর পয়েন্টে। খুব সোজা ভাষায় বললে, কিছু মানুষ আছেন যারা খুবই উড়াধুরাভাবে তাদের মোবাইল ফোনগুলো ব্যবহার করেন। যেমন অনেককেই দেখা যায় এক্সট্রিম হিটের মধ্যে ফোনটা ব্যবহার করছেন, ভেজা হাত দিয়ে ফোন ব্যবহার করছেন, কিংবা চুলার পাশে রেখেও ফোন ব্যবহার করছেন। আপনি যদি রান্নাঘরের মতো গরম জায়গায় ফোনটা ব্যবহার করেন কিংবা কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় ফোনটা রাখেন অথবা ধুলোবালির মধ্যে ফোনটা রাখেন, এটা কিন্তু খুবই স্বাভাবিক যে আপনার ফোনটার এক্সটেরিয়র যেটা আছে, মানে আউটার পার্ট যেটা আছে, সেটা কিন্তু আগের মতো থাকবে না। আর একটা স্মার্টফোনের স্ক্রিন কিন্তু খুবই জরুরি, তাই আপনার ফোনের স্ক্রিনে যেন কোনো রকমের কোনো স্ক্র্যাচ না পড়ে সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এর জন্য অবশ্যই আপনাকে ভালো মানের একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে হবে। যেখানে সেখানে ফোন ফেলে রাখলে ফোনের ব্যাক প্যানেলেও কিন্তু স্ক্র্যাচ পড়ে এবং ড্যামেজ হতে পারে, অথবা ফোনটা যদি হাত থেকে কখনো পড়ে যায় তাহলে কিন্তু বড় রকমের ড্যামেজ হতে পারে। আর এই ড্যামেজ থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই একটা ব্যাক কভার ব্যবহার করতে হবে। অনেকেরই একটা ধারণা আছে যে ব্যাক কভার ব্যবহার করলে ফোনটা বেশি গরম হয়ে যায় এবং ফোনের ব্যাটারির জন্য জিনিসটা ক্ষতিকর। বাট আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলে যে ব্যাক কভার খুব একটা ক্ষতিকর জিনিস না, কারণ ভালো মানের যে ব্যাক কভারগুলো আছে সেগুলো কিন্তু এয়ার কুশন সিস্টেমের, মানে গরম বাতাসটা বের হয়ে যাওয়ার জায়গা থাকে। এই ব্যাক কভারের ক্ষেত্রে একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে একটু বেশি ব্যবহার করার ফলে আপনার যদি মনে হয় যে আপনার স্মার্টফোনটা বেশি গরম হয়ে যাচ্ছে, তাহলে কিছুক্ষণের জন্য ব্যাক কভারটা খুলে রাখতে পারেন। বাট ব্যাক কভার ছাড়া স্মার্টফোন ব্যবহার করা আমি একদমই সাজেস্ট করি না, কারণ ফোনটা আপনার হাত থেকে যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারে এবং এর যে শক, মানে মাটিতে পড়ে যাওয়ার জন্য যে শকটা লাগবে, তাতে কিন্তু এক্সটার্নাল কিংবা ইন্টারনাল অনেক সিরিয়াস ড্যামেজ আপনার স্মার্টফোনটার হতে পারে। আর স্মার্টফোনের ভেতরের পার্টসগুলো যেহেতু খুবই ছোট ছোট এবং সেন্সিটিভ, সো কোনো কারণে ফোনটা যদি একবার খুলতে হয় তাহলে কিন্তু সেটা আর আগের মতো পারফর্ম করে না। সো আমি মনে করি একটা স্মার্টফোনের জন্য এই ব্যাক কভার এবং স্ক্রিন প্রোটেক্টর খুবই জরুরি। এরপর 3 নম্বরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার স্মার্টফোনটার ব্যাটারিটাকে ভালো রাখার চেষ্টা করুন।
শুধুমাত্র অরিজিনাল অ্যাডাপ্টার এবং অরিজিনাল চার্জিং কেবল দিয়ে চার্জ দিলেই যে আপনার ফোনের ব্যাটারি ভালো থাকবে সেটা কিন্তু না। প্রতিটা ব্যাটারির কিন্তু লাইফ টাইম আছে, মানে আপনি যত বেশি আপনার স্মার্টফোনটা ব্যবহার করবেন আপনার স্মার্টফোনের ব্যাটারির আয়ু কিন্তু তত কমতে থাকবে। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, মনে করেন একটা চালের বস্তায় 30 কেজি চাল আছে এবং সেখান থেকে আপনি প্রতিদিন 1 কেজি করে চাল ব্যবহার করছেন, মানে খাচ্ছেন। সেক্ষেত্রে কি হবে, ওই 30 কেজি দিয়ে আপনি কিন্তু 30 দিন পর্যন্ত চলতে পারবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন 2 কেজি করে চাল খেয়ে ফেলেন তাহলে কিন্তু সেই বস্তা আপনার যাবে মাত্র 15 দিন। মানে আমি বোঝাতে চাচ্ছি ব্যাটারির যে লাইফটা আছে সেটা আপনি যত বেশি ব্যবহার করবেন তত তাড়াতাড়ি তার আয়ু শেষ হয়ে যাবে। এখানে আপনি আপনার ফোনের ব্যাটারি দিনে 1 বার চার্জ করেন কিংবা 2 বার চার্জ করেন কিংবা 3 বার চার্জ করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার প্রয়োজন মতো আপনি বারবার ফোন চার্জ করতেই পারেন, বাট ওর যে লাইফ স্প্যান আছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তার লাইফ কমে যাবে আপনার ব্যবহারের ওপর নির্ভর করে। সো আপনি যদি রয়ে শয়ে একটু পরিমিতভাবে আপনার স্মার্টফোনটা ব্যবহার করেন তাহলে ব্যাটারির হেলথ ভালো থাকবে এবং ব্যাটারিটা অনেক দিন লাস্ট করবে। এখন আসি 4 নম্বর পয়েন্টে, আর সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে হচ্ছে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের স্মার্টফোনটাকে নিয়মিত পরিষ্কার করি না। আমাদের উচিত প্রায় আমাদের ফোনের ব্যাক কভারটা খুলে একটু নরম ভেজা কাপড় দিয়ে ফোনটাকে মুছে নেওয়া। একটু খেয়াল রাখবেন যে কাপড়টা দিয়ে আপনি মুছবেন সেটাতে যেন পানি না থাকে, মানে কাপড়টা পানিতে ভিজিয়ে ভালো মতো চিপে তারপর ফোনটাকে একটু পরিষ্কার করে নেবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি অ্যালকোহল প্যাড ব্যবহার করতে পারেন। যে কোনো ফার্মেসিতে গেলেই কিন্তু আপনি এই অ্যালকোহল প্যাড পেয়ে যাবেন। এই অ্যালকোহল প্যাডটা দিয়ে যদি আপনি আপনার ফোনের স্ক্রিনটাকে একটু মুছে নেন এবং হোল বডিটাও যদি মুছে নেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা অনেক বেশি ক্লিন থাকবে। প্রায় আপনার স্মার্টফোনটাকে যদি এভাবে একটু মুছে তারপর একটা কটন বাডস দিয়ে 3.5 mm এর যে হেডফোন জ্যাকটা আছে, তারপর স্পিকার গ্রিল যেটা আছে এবং চার্জিং পোর্ট যে আছে, এগুলো যদি একটু কটন বাডস দিয়ে ক্লিন করে নিতে পারেন তাহলে কিন্তু এসব জায়গায় রাস্ট বা জং পড়ার কোনো চান্স থাকে না। এখন 5 নাম্বার এবং সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে খুবই কমন, আর তা হচ্ছে আপনার স্মার্টফোনটাকে সাবধানে ব্যবহার করুন। ফোনটা যেন কখনো হাত থেকে ড্রপ না করে, মানে কখনো যেন মাটিতে পড়ে না যায় কিংবা পানিতে পড়ে না যায়, কিংবা আমরা অনেক সময় চলতে ফিরতে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার সময় দরজায় বাড়ি খায়, এরকম সিচুয়েশন যেন না হয়। কারণটা একটু আগেই কিন্তু বলেছি, কোনো কারণে আপনার স্মার্টফোনটার স্ক্রিনটা যদি ফেটে যায় কিংবা হাত থেকে ড্রপ করার জন্য ইন্টারনালি যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনার ফোনটা একবার খুলতে হবে ঠিক করার জন্য। আর স্মার্টফোনের মতো ছোট জিনিস যেটাতে কিনা ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, এগুলো একবার খুললে আগের মতো কিন্তু কখনোই আর হয় না। এই কথাটা আমি 2 বার এজন্যই বললাম, আমি নিজেও কিন্তু সবসময় ট্রাই করি স্মার্টফোনগুলো খুবই সাবধানে ব্যবহার করতে। যে কোনো জিনিস, সেটা যন্ত্রপাতি হোক কিংবা আপনার নিজের হাত পা হোক, সেটা ভেঙে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে ঠিক তো করা যায়ই, কিন্তু আগের মতো কিন্তু আর হয় না। সো সবারই উচিত একটু সাবধানতা অবলম্বন করে রয়ে শয়ে বুঝে স্মার্টফোনটা ব্যবহার করা। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।